ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাপি ক্রিসমাস ডে। আজ 25 ডিসেম্বর। আজকের ভিডিওটা কালকে আপলোড করব, তোমরা সবাই দেখতে পাবে। তোমাদের ভালো লাগবে আশা করি, কারণ আমি চার্চের মেলাতে তোমাদের জন্যই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। জানি না কতটা শেয়ার করতে পারবো, চেষ্টা করব যতটা বেশি শেয়ার করা যায় তোমাদের সাথে। তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। ঘুরে আসি মেলা থেকে। তোমাদের সাথে আমারও মেলা দেখা হয়ে যাবে। আজকে ফার্স্ট দিন, অনেকটাই সুন্দর লাগবে মেলা। তো চলো, ঠান্ডাটার সাথে মেলাটা অনেকটাই বেশি ভালো লাগবে। চলো ঘুরে আসি। এটা একদম সামনের গেট। সামনের গেটটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা চার্চ স্কুল, মানে এই দিকটা যাচ্ছে কেরানিটোলা আর এই দিকটায় যাচ্ছে স্টেশন রোড। তো এর মিডিলেই পড়েছে চার্চের মেলা। তো ভেতরে ঢুকলাম। দেখো প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে। আজকের ভিড়টা অত্যাধিক পরিমাণে। আর এখনও অনেক কিছু বাকি আছে। আমি জানি না, অতটা আমি যদি থাকতে পারি তোমাদের সাথে শেয়ার করব। দোকানগুলো কিছু কিছু স্টল বসেনি, যেগুলো বসেছে টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলো শেয়ার করতে পারছি না। নেক্সট আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো মেলার কি কি পাওয়া যাচ্ছে, মেলাতে কীরকম কী রয়েছে সমস্ত কিছু। আর এই দেখো আমাদের চার্চ কত সুন্দরভাবে সাজিয়েছে। ম্যারি ক্রিসমাস ডে, কত সুন্দরই না লাগছে দেখতে। সত্যি চারিদিক আলোয় আলোময় হয়ে গেছে। এত মানুষজনের ভিড়, এত ভালো লাগা। এই খুশিটা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি থাকতে পারলাম না। তোমাদের জন্যই কিন্তু এতটা সম্ভব হয়েছে। আমি 25 ডিসেম্বর ফার্স্ট, এত বছরে 25 ডিসেম্বর ফার্স্ট আমি এবছরই তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে পেরেছি। কিছুটা আমি শেয়ার করতে পারছি। এটা আমার কাছে না অনেকখানি ভালো লাগার। তো মাকে নিয়ে এসেছিলাম। মা তো খুব বেশি হাঁটতে পারেন না, তাই একটু প্রবলেম হয়েছে। বাট আমি শেয়ার করার চেষ্টাটা তোমাদের সাথে অনেকটাই করেছি। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এই সুন্দর জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না। তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এই ভিড়টা আবার বাড়বে। সন্ধ্যের ভিড় বলে কথা, কিন্তু আরও বেশি পরিমাণে ভিড় বাড়বে। দেখো এখানে এটাই হচ্ছে আমাদের চার্চ। এখানেই হচ্ছে প্রে করা হয়। খুবই সুন্দর। ফাদার এখন কিছু বলছেন। আমি সাউন্ডটা না কমিয়ে দিয়েছি, ভেবেছিলাম মিউট করে দেবো, কিন্তু সাউন্ডটা অনেকটা আমি কম দিয়েছি। জানি না কপিরাইট আসবে কিনা, আমি বুঝতে পারছি না। না জেনেই আমি সাউন্ডটা একটুখানি কমিয়ে দিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো কীরকম লাগছে বলো। আর এখানে যা প্রোগ্রাম হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকটা এত আলোয় আলোময় হয়ে গেছে। প্রচুর প্রচুর ভিড় হয়েছে। বেশ ভালো লাগছে। সবাই ব্যস্ত সেলফি তোলায় আর ভিডিও করাতে, কারণ এত সুন্দর মানে এত সুন্দর এই পরিবেশটা তৈরি হয়েছে। যদি কেউ ক্যাপচার না করে রাখে ক্যামেরার মধ্যে, তাহলে ভালো লাগা আর থাকবেই না। আমার তো ভীষণই ভালো লাগছে। চারিদিক কত আলো দিয়ে সাজিয়েছে না, কত সুন্দরই না লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলাটা অনেক বড় হয়, প্রত্যেক বছরই হয়। 25 ডিসেম্বর থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত আই হোপ মেলাটা থাকে। আমি কিন্তু কনফার্মলি বলতে পারছি না, আমার না মনে থাকে না। তো 2 তারিখ পর্যন্ত থাকে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এতদিন ধরে মেলাটা হয় আর সবাই ভীষণ ভালো লাগে। সত্যি কথা, সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর অনেকখানি ভালো লাগে। তো এবারে আমি বাইরের দিকটাতে বেরোবো। এটা পেছন গেট। পেছন গেটটা দিয়ে আমি বেরোবো। তো দেখো পেছন গেটের এই সাইডটাও খুব সুন্দর সাজিয়েছে। বাইরেটাও খুব সুন্দর একটা আলোময় করে দিয়েছে। আর বাইরেটাতেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা ভিড়ভাট্টার মধ্যে দিয়ে অনেকখানি ভিড় হয়েছে। বাইরেটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। গেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বাইরেটাতেও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। বেশ ভালো লাগে। শীতকালের এই চার্চের মেলার অপেক্ষায় সারাটা বছর যেন মেদিনীপুরবাসীরা অপেক্ষায় থাকে। এটা গোশালা ঘর, কত সুন্দর লাগছে দেখতে, তাই না?
খুবই সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে অনেকটা লং টাইম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি বা সেলফি নিই। আর এখানটা দেখো, এটাও একটা অন্য রকমভাবে সাজিয়েছে, প্রত্যেকটা প্লেস খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা বেরোনোর পিছন গেট দিয়ে রাস্তার ওপরে সাজানো হয়েছে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে পুরো চার্চের মেলাটা আমি এটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।